This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মর্নিং সুপার প্রাইম টাইমে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ফার্স্ট ব্রেক এট 9 এ এখন আপনাদেরকে একটা ছবি দেখাতে চলেছি। ফালাকাটায় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরির ছবি। হাত পড়লো মহিলাদের গায়ে। শাসক নেতার দৌরাত্মে ফুঁসছেন আক্রান্ত মহিলারা। গ্রেফতারির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ। ছবিটা দেখুন। ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে মূলত বচসা। প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয়রা। ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করেই বচসা। প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয়রা। আন্দোলনকারীদের প্রকাশ্যেই মারধর করেন পঞ্চায়েত সদস্য অসিত কর। একাধিক মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের তরফে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। আক্রান্তের তরফ থেকে কি বক্তব্য সামনে এসছে শুনবো। কেস করবো, এটা করবো, খারাপ ভাষা করে গালাগালি করছে। আপনারা কেন গেছিলেন ওখানে? ওখানে সে বন্ধ করার জন্য। তারপরে গিয়ে সে করলো, ওই যে টানাটানি করছে, এমনি লাফালাফি করছে, এসে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? অসিত কর। এই অসিত, গৌর ঘোষ এবং অর্জুন মল্লিক, এই অর্জুন মল্লিক এবং অসিত কর এরা দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, কুপ্রস্তাব ইত্যাদি বিভিন্ন রকম, এবং সপরিবারে যারা এটার প্রতিবাদ করছে সবার সপরিবারে একদম খুন করে নিখোঁজ করে দিবে, এই সমস্ত ভয়ভীতি দেখিয়েছে। সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, যে ছবিটা ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি দেখা যাচ্ছে, যেখানে মহিলাদের এভাবে মারা হয়েছে, তারপরে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? কিছু ব্যবস্থা নিয়েছে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে? এই ব্যাপারে আমরা ফালাকাটা থানার সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কুঞ্জনগরে এই এলাকায় এসেছি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গেও কথা বলেছি। তারা TV9 বাংলাকে তারা সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা কিছুক্ষণ বাদেই তাদের সঙ্গে কথা বলবো। এই পর্যন্ত এই এলাকায় সকালবেলা কিন্তু ফালাকাটা থানার পুলিশ কিন্তু এই এলাকায় এখনও আসেনি। পাশাপাশি গতকাল সন্ধ্যে নাগাদ পুলিশ এই এলাকায় এসে কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে শুধুমাত্র কথা বলেছিল। কিন্তু রাতের বেলায় ফালাকাটা থানায় বেশ কিছু মানুষ অভিযোগ জানিয়েছেন এবং বিক্ষোভও জানিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ বেড়েছে শাসক দলের। আমরা এ ব্যাপারে কথা বলতে চেয়েছি যে পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই পার্ট, এবং পাশাপাশি যে পার্টের দুটো পার্ট রয়েছে, দুটো পার্টের পঞ্চায়েত রয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ। তারা কিছুক্ষণ বাদেই আমাদের সঙ্গে কথা বলবেন এবং তারা বলছেন যে এই ঘটনায় আমরা যারা মারধর করার চেষ্টা করিনি, আত্মরক্ষার জন্য আমরা তাদের সরিয়ে দিয়েছি। স্বাভাবিকভাবে তারা মারধর বিষয়টি এড়িয়ে গেছেন। এই সকাল থেকে কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে। আমরা যে এলাকায় গিয়ে, তুমি নজর রাখো, তৃণমূলের ব্লক সভাপতি ফালাকাটা তিনি কি বলেছেন শুনবো। দীর্ঘদিন ধরে কাজটা শুরু করার জন্য চেষ্টা করছে, দফায় দফায় বিজেপির লোক বাধা দিচ্ছে। কিছু মহিলা, কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং বেধড়ক মারধরের চেষ্টা করে। কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে এবং আমরা 4:30-5টার দিকে তাদের নামে এফআইআরও করা হয়েছে। পঞ্চায়েত সদস্যের দাদাগিরির ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মহিলাদেরকে রাস্তায় ফেলে মারা হয়েছে। দেখুন ছবিটা, যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে, তারা তাদের দাবি জানাচ্ছিলেন বলে মহিলাদের কিভাবে মারা হয়েছে একবার ছবিটা দেখুন। আমরা সেই ছবি দেখাচ্ছি, সেই ভাইরাল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে মহিলাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে। এবং অন্যদিকে আমরা যে পোস্ট দেখাচ্ছি তা শুভেন্দু অধিকারীর পোস্ট।
বাংলায় মহিলারা সুরক্ষিত নন এবং কিভাবে তাদেরকে মারধর করা হয়েছে সেই পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই যেটা আমাদের রিপোর্টার জানাচ্ছিল যে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কাউকে কি গ্রেফতার করা হয়েছে। ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে মূলত এই বচসার সূত্রপাত। প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয়রা, আন্দোলনকারীদের তারপর প্রকাশ্যেই পঞ্চায়েত সদস্য অসিত কর মারধর করেন। সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এবং একাধিক মহিলাকে যারা সেখানে প্রতিবাদ করছিলেন তাদেরকে ঠিক এইভাবে রাস্তায় ফেলে মারধর করা হয়। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনো রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের তরফে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ কি করছে যেখানে মহিলাদের এইভাবে রাস্তায় ফেলে মারা হলো? পঞ্চায়েত সদস্য যে এমনটা করলো সে কি ছাড় পেয়ে যাবে? তারই বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? বিরোধীরা কি মনে করছেন জানার চেষ্টা করব। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েত সদস্য যারা গ্রামে প্রতিবাদ করছিলেন তাদেরকে মারা হলো এবং যে সমস্ত মহিলারাই প্রতিবাদে সামিল হয়েছিলেন তাদেরকে রাস্তায় ফেলে মারা হয়েছে, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের দাদাগিরি এবং এখন একটা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। শেষ সময়ে তো চলে এসেছে তো, এবং এই দাদাগিরির সঙ্গে সঙ্গে এখন তারা মহিলাদের নির্বিচারে অসম্মান করছে। ফালাকাটার ঘটনার কথা আজকে সামনে এসছে। দুদিন আগে আপনারা পুরন্দরপুরের ঘটনা দেখেছেন, যেখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে পর্যন্ত তৃণমূলের আর একটি অংশ তারা প্রকাশ্যে রাস্তায় কিভাবে মানে তার শ্লীলতাহানি, তার সম্মানহানি, তার বেআবরু তাকে করেছে। একই ঘটনা ফালাকাটাতে হচ্ছে। যে রাজ্যে শাসক দলের বিধায়ক কোনো একজন মহিলা কোথাও গেলে সঙ্গে কাউকে নিয়ে যাওয়ার কথা বলেন, তাহলেই বোঝা যায় পশ্চিমবঙ্গে মহিলারা একা কোথাও যেতে নিরাপদ না। সামগ্রিকভাবে পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল, শেষ ঘটনা কসবা আইন কলেজ, মাঝখানে আরজিকর, সন্দেশখালী, কামদুনি, হাঁসখালির মতো অজস্র ঘটনা, জয়নগরের মতো অজস্র ঘটনা। এই ভয়ঙ্কর ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনাগুলি দেখিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা নেই, লক্ষ্মীরা অসুরক্ষিত। গতকালই পক্সো আদালত মালদা ভেলু মাস্টার ওরফে রফিকুল ইসলাম তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। সে একজন তৃণমূল নেতা। 2021 সালের জুন মাসে ভোট পরবর্তী হিংসায় ভারতীয় জনতা পার্টির একটি পরিবারের 9 বছরের নাবালিকাকে সে ধর্ষণ করেছিল, আমবাগানে ডেকে নিয়ে গিয়ে জোর করে। তার কারণ তার পরিবার স্থানীয় বিজেপি নেতার মানে বিজেপির হয়ে বুথে বসেছিল। ধন্যবাদ আপনাকে, বুঝতে পারছি। হ্যাঁ, আপনার বক্তব্য পরিষ্কার। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আমি ভিডিওটা আরও একবার আপনাদেরকে দেখাবো কারণ এই ভিডিও ভাইরাল হয়েছে ফালাকাটায়, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্য সে এইভাবে মহিলাদেরকে রাস্তায় ফেলে মারছে। আর ভাইরাল এই ভিডিও প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি, যাকে আপনারা ভিডিওতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আন্দোলনকারীদের প্রকাশ্যে এইভাবে মারধর করেছেন পঞ্চায়েত সদস্য অসিত কর। ঠিক এইভাবে আন্দোলনকারীদেরকে মেরেছেন। সেখানকার যারা মহিলারা উপস্থিত ছিলেন, যারা প্রতিবাদ করছিলেন, তাদেরকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে প্রকাশ্যে, সবার সামনে। প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয়রা এবং তারপরেই এই ঘটনা। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি উদয়ন গুহর সঙ্গে। উদয়নবাবু, একটা ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ফালাকাটায়, সেখানে প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি দেখা যাচ্ছে। মহিলাদেরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে কারণ তারা প্রতিবাদ করেছিল। কি বলবেন আপনি? আমি কি হয়েছে ফালাকাটার ঘটনা আমি দেখিনি, আর আমার কাছে এখনো খবর হয়নি, কিন্তু আমি খবরের কাগজ খুলে যেটা দেখলাম আজকে সকালে, আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী পোস্ট করেছে, শুভেন্দু অধিকারীকে পাশাপাশি আর একটা পোস্ট করতে বলুন যে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে যেখানে একদম নাকি রাম রাজত্ব চলছে, সেই রাম রাজত্বে একজন পুলিশ একজন দলিত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, সেটা প্রত্যেকটা সংবাদপত্রে এসছে। সেটা নিয়ে যদি শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য থাকে সেটা যেন পোস্ট করে জানায়। এবার আপনি ফালাকাটা নিয়ে কিছু বলুন তাহলে। আমি বলছি তো যে ফালাকাটার ব্যাপারটা আমার কাছে আপনার মুখ থেকে শুনলাম, আমি কোনো সমাজ মাধ্যমেও কিছু দেখিনি, আমি দেখলে নিশ্চয়ই জানাবো। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা উদয়ন গুহর সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে তিনি এই সম্পর্কে এখন অবধি কিছু জানেন না, এই খবর তিনি যাচাই করবেন, দেখবেন, খবর নেবেন,
তারপরে তিনি জানাবেন। বেশ, আমাদের নজর থাকবে খবরের দিকে এবং এই ভিডিও আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, পঞ্চায়েত সদস্য তারা যারা প্রতিবাদ করছিলেন তাদেরকে এইভাবে মহিলাদেরকেও অবশ্যই যে ছবিটা দেখতে পাচ্ছি রাস্তায় ফেলে মেরেছে।